আজকে খুব ভালো লেগেছে। মানিকগঞ্জ থেকে আমাকে অনেক শিক্ষক ফোন দিয়েছেন এবং গত কয়েকদিন ধরেই ফোন দিচ্ছেন। আমি সকল মানিকগঞ্জের আমার শিক্ষক বৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সারা বাংলাদেশের যে সকল সহকর্মী সহযোদ্ধা ভাই বোনরা মন খারাপ করছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের ভালোবাসা, আপনাদের শক্তি নিয়ে যোজন যোজন পথ পাড়ি দেয়া যায়। আপনাদের জন্য জীবন বিলিয়েও দেয়া যায়। প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য, প্রাথমিক শিক্ষা পরিবারের নিখাদ ভালোবাসার জন্য আমাদের সহকর্মী যারা আছেন, আমাদের সুহৃদ যারা আছেন, তাদের ভালোবাসার জন্য আমাদের এই অল্প একটু পথ পাড়ি দেয়া আমাদের জন্য মনে হয় না খুব বেশি কষ্টকর হবে। বরং এ যাওয়া মানে এই যে আমি বলবো এটা রাজকীয় প্রস্থান বলতে পারি। আর কর্তৃপক্ষ যেটা মনে করেছেন, অবশ্যই আমরা তাদের সাথে তাদের নির্দেশনা অমান্য করেছি এবং কেন কি কারণে করেছি সেটা অবশ্যই আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। পাশাপাশি সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সকলে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করুন। আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা পরীক্ষা কার্যক্রম পরিচালন করুন। আপনারা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের যে জায়গাটি আমাদের মানে যতটুকুন ক্ষতি হয়েছে সেই জায়গাটা, তাদের মানসিক জায়গাটাকে রিপেয়ার করার চেষ্টা করব আমরা সকলে মিলে। অভিভাবক যারা আছে তাদেরকে মূল বিষয়টি আমরা বোঝানোর চেষ্টা করব এবং কর্তৃপক্ষের কাছে সকল শিক্ষকদের পক্ষ থেকে আজকের দিনে আপনাদের কাছে আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের কর্তৃপক্ষ, আপনারা যেটা ভালো মনে করেছেন সেটাকে আমরা অবশ্যই আপনাদের প্রতি সম্মান রেখে সেই জায়গাটি আমরা গ্রহণ করার চেষ্টা করে যাব মানসিকভাবে। আর আমাদের আচরণ, আমাদের এই যে অধিকার লড়াইয়ের জন্য আমরা যা করেছি, আমাদের এই অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য কর্তৃপক্ষের কাছে সারা বাংলাদেশের সকল শিক্ষকদের পক্ষ থেকে আমি খায়রুন্নাহার লিপি একদম অবনত চিত্তে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আমাদের অভিভাবকবৃন্দ আমাদের এই তাদের মনে যে ব্যথা দিয়েছি, কষ্ট দিয়েছি, সেটার জন্য তারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি আবারও বলবো যে আপনারা এই যে আমাদের শিক্ষকদের জন্য যে কষ্ট করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, আমি সকল স্যারদের কাছে বিনয়ের সাথে বলবো আমাদের এই ত্যাগের উপর ভর করেই যেন আমাদের শিক্ষকদের স্যার অধিকারটা যেন প্রতিষ্ঠিত হয়। তাহলে স্যার এই দূরে চলে যাওয়া, এই কষ্ট পাওয়া, রক্ত ঝরা সব কিছু বিলীন হয়ে যাবে। আমরা চাই আপনারা আমাদের এই 11তম গ্রেড এবং 10 বছর 16 বছর পূর্তিতে আমাদের যে মানে জটিলতার যে এই জায়গাটা আপনারা স্যার অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে সমাধান করবেন এবং শতভাগ পদোন্নতির বিষয়টি স্যার আপনারা দেখবেন। পাশাপাশি চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যারা আছেন তাদেরকেও স্যার আপনারা একটু ব্যবস্থা করেন এবং পদোন্নতির যে দীর্ঘদিনের যে জটিলতার যে সমস্যা, মামলা, সেই জায়গাটা যেন দ্রুত নিষ্পত্তি হয়, সেই আহ্বানটুকু রইল। আর মানিকগঞ্জের আজকে আমার যে বিদ্যালয়ে বদলি হয়েছে, গোলাম মনির সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুব ভালো লেগেছে যে আমার প্রধান শিক্ষক উনি একজন আমার মতনই একজন লেডি। তিনি আমাকে ফোন দিয়ে অভিবাদন জানিয়েছেন এবং তিনি চান তাদের মাঝে আমি যেন যাই। ভালো লেগেছে। আমার চাকরি জীবনে আমার সকল প্রধান শিক্ষকরাই আমাকে ভালোবেসেছে। আমি যে কয়জন প্রধান শিক্ষকের সঙ্গে কাজ করেছি তারা আমাকে বুকে আলিঙ্গন করেই রেখেছেন। আশা করি সেই জায়গাটা গোলাম মনির সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আমার অব্যাহত থাকবে।